আইপিএল 2026 শুরু হবার আগেই কি ভারত বাংলাদেশের সম্পর্কের উত্তাপ আছড়ে পড়ল ক্রিকেট মাঠে? কোটি কোটি টাকায় যাকে কিনেছিল কেকেআর, সেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কি শেষ পর্যন্ত দল থেকে বাদ দিতে হচ্ছে? কেন বিসিসিআই সচিব খোদ শাহরুখ খানের দলকে চিঠি দিয়ে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন? খেলার মাঠের বিতর্ক কেন ঢুকে পড়ল রাজনীতি? আজকের ভিডিওতে আমরা জানাবো আইপিএল এবং মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া এই চাঞ্চল্যকর খবরের পিছনে আসল সত্য ঘটনা। সাম্প্রতিক আইপিএল 2026-এর নিলামে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে বড় চমক দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। 9.20 কোটি টাকার বিশাল অঙ্কে তাকে দলে টেনে তুলেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কেকেআর এর ভক্তদের সেই আনন্দ বেশিক্ষণ চিরস্থায়ী হলো না। ভারত এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনে এবং কূটনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রিকেটেও। বিশেষ করে সামাজিক মাধ্যমে বাংলাদেশের একাংশের ভারত বিরোধী মন্তব্য এবং বিভিন্ন উস্কানিমূলক পরিস্থিতির প্রেক্ষাপটে রাজনৈতিক মহল থেকে তীব্র আপত্তি তোলা হয়েছে। প্রশ্ন উঠছে, যেখানে জাতীয় নিরাপত্তা এবং সম্পর্কের টানাপোড়েন চলছে, সেখানে কেকেআর কেন বাংলাদেশি খেলোয়াড়কে প্রাধান্য দিচ্ছে? এই বিতর্কের আজ এতটাই তীব্র ছিল যে কেকেআর মালিক শাহরুখ খানকে বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে অবশেষে হস্তক্ষেপ করলো বিসিসিআই। জানা গেছে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ মাধ্যম এএনআই কে নিশ্চিত করেছেন যে কেকেআর কে তাদের দল থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। মুস্তাফিজুর রহমানের বদলে কেকেআর অন্য যে কোনো বিদেশি খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ পাবে। ইতিহাসের দিকে তাকালে 2008 সালে মুম্বাই হামলার পর থেকেই আইপিএল এ পাকিস্তানি খেলোয়াড়দের প্রবেশ নিষেধ করা হয়েছে। তবে কি 2026 থেকে বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রেও একই নীতি গ্রহণ করতে চলেছে বিসিসিআই? যেখানে ভারতের প্রতি বিদ্বেষ প্রকাশ করা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, সেখানে ভারতীয় লিগে বাংলাদেশি খেলোয়াড়দের কোটি কোটি টাকায় চুক্তিতে রাখা কতটা যুক্তিযোগ্য, যা নিয়ে ইতিমধ্যে খোদ ভারতীয় ক্রিকেট প্রেমীরাই সোচ্চার। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত কি তবে ভবিষ্যতের জন্য এক কড়া বার্তা? ভারতের বন্ধু না হলে কি ভারতের মাটিতে ক্রিকেট খেলা বাংলাদেশের জন্য চিরকালের জন্য বন্ধ? আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেশের সম্মান এবং ক্রিকেটের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।